নার্সিংহোম থেকে ছুটি দেওয়ার পর আমি চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে। তো এবারে আর বাপের বাড়ি যাইনি, কেননা পৌষ মাস। তো পৌষ মাসে আমাকে আর পাঠায়নি, তো এখানে শ্বশুর বাড়িতেই ছিলাম। তো সেই কারণে ছুটি দেওয়ার পরে কদিন হয়ে গেছে, 2-3 দিন। তো তখন আমি ভালোভাবে ঠিক হাঁটতে পারছিলাম না, কেননা আমাদের পুচকুসোনা রাত্রের দিকে বেশি জেগে থাকে আর দিনের বেলা ঘুমোয়। দেখেছো এখানে এখন দিনের বেলা, তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো ও 11টা থেকে ঘুমোচ্ছে এখানে চৌকিটাতেই, বাইরে রোদেতে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি একটু এই সময় একটু হাঁটাচলা করছি, কেন সবসময় বসে থেকে থেকে না পেটে ব্যথা করছে। তো আর ঠিকমতো আমি হাঁটতেও পারছিলাম না অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে। সেই জন্য ও যে এখন ঘুমোচ্ছে, তাই ভাবলাম একটু এই সময় একটু হাঁটাচলা করি। তো আমি চান টান করে এসেছিলাম, তো চুলটাও আমার শুকিয়ে গিয়েছিল রোদেতে বসে বসে। তো টিফিন ফিফিন খাওয়ার পরে আমি একটু ভাবলাম একটু হাঁটাচলা করি, তাতে আমার শরীরটাও একটু ঠিক হবে। তো অনেকক্ষণ বসে থাকার কারণে ভীষণভাবে পেটটা চাপ লাগছিলো, কষ্ট হচ্ছিলো। আর সবাই তো বলছে যে তোমার পুচকু যখন দিনের বেলা হয়েছে তখন সে দিনের বেলা ঘুমোবে, রাত্রিরে জাগবে। তো সেটাই হচ্ছে দেখছি। তো সবার মতের মতো কথা মতো তো দিনের বেলাতেই বেশি ঘুমোচ্ছে, আর রাত্রির দিকে সারা রাত জেগে বসে থাকছি। তো রাত্রির দিকে বলতে গেলে 2টো, 2:30, কোনদিন 3টে। তো এতক্ষণ পর্যন্ত ও জেগে থাকছে রাত্রিরে, তো সারাক্ষণভাবে বসে থাকি আমি। সেই কারণে হয়তো আমার শরীরটাও আর ঠিক মতো সুস্থ হচ্ছে না বসে থাকার কারণে। তো রাত জেগে বসে বসে তো ঘুম হচ্ছে না সেরকমভাবে। আর এখন যেহেতু একটু ঘুমোচ্ছে, তাই ভাবলাম একটু হাঁটাচলা করি। তো তোমাদের সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবে। আর কার কার এরকম অবস্থা যে রাত জেগে বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকা, তো সেটাও একটু কমেন্টে জানাবে।